আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির বিশেষ করে এই হেক্সাডেসিমাল সংখ্যা হতে দশমিক মান কীভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করব। যেমন এইখানে এই সংখ্যাটি আমরা লক্ষ্য করে দেখতে পাই 9a ভিত্তি হচ্ছে 16 ভিত্তিক এটি হেক্সাডেসিমাল সংখ্যা। এই সংখ্যাটার আমরা দশমিক মান নির্ণয় করব। তো হেক্সাডেসিমাল থেকে দশমিক মানের রূপান্তর অনেক সহজ। লক্ষ্য করি, এই যে এইখানে সংখ্যাটি তুলে নিলাম 9a দশমিক হেক্সাডেসিমাল সংখ্যা, এটা দশমিক মান নির্ণয় করতে হলে এই প্রত্যেকটা প্রতীককে আমরা বেজ 16 দ্বারা প্রথমে গুণ করব। যেমন এখানে সমান দিব, 9 লিখে নিব, এই 9কে 16 দ্বারা গুণ করব, তারপর প্লাস চিহ্ন দিব, এ লিখে নিব, একেও 16 দ্বারা গুণ করব। কিন্তু একটি কথা আছে, এ হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা, এর দশমিক সমতুল্য মান কিন্তু 10। যে ডান দিকে আমি লিখে রেখেছি এখানে এ সমান 10। আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যার 6টা হেক্সা ভ্যালু রয়েছে, যথাক্রমে এ বি সি ডি ই এফ। তো এ এর মান হচ্ছে 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14 এবং এফ এর দশমিক মান হচ্ছে 15। তো তাহলে আমরা এখানে এ এর পরিবর্তে 10 লিখব এবং এই 10কে 16 দ্বারা গুণ করব। অর্থাৎ এ না লিখে আমরা 10 লিখেছি, কারণ এর সমতুল্য মান হচ্ছে 10। পরবর্তীতে এই 16-র উপরে পাওয়ার লিখব, প্রত্যেকটা 16-র উপরে। এই 16-র উপরে পাওয়ার হিসেবে লিখব 0, এই 16-র উপরে পাওয়ার হিসেবে লিখব 1। এবার আমরা সমাধান করব। আমরা ক্যালকুলেটর ব্যবহার করে সমাধান করতে পারি। সমাধানে প্রথমে এইখানে এই পাওয়ার করব, তারপরে যা হবে তাকে 9 দিয়ে গুণ করব। 16কে পাওয়ার 1 করলে আমরা পাবো 16। সেই 16কে যদি 9 দিয়ে গুণ করি, 9 16 144 হয়, এখানে 144 লিখব। যোগ, এবার এইখানে 16কে পাওয়ার 0 করব। 16কে পাওয়ার 0 সমাধান করলে 1 হবে। আমরা জানি পাওয়ার যদি 0 হয় তার মান কিন্তু 1 হয়। সে 1কে যদি 10 দিয়ে গুণ করি, 10 1 10 হবে। এবার সবার শেষে এই দুটো যোগ করে এইখানে লিখব, 144 আর 10 যোগ করে 154 হবে, 154। তো 154 সংখ্যাটি এখানে লিখব এবং 154 সংখ্যাটি যেহেতু দশমিক সংখ্যা, তাই উভয় দিকে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে 10 লিখব, কারণ দশমিক সংখ্যার ভিত্তি হচ্ছে 10 এবং এটি আমাদের উত্তর হিসেবে গণ্য হবে। অর্থাৎ এই 9a হেক্সাডেসিমাল সংখ্যার সমতুল্য সমান 154 হচ্ছে 10 ভিত্তিক দশমিক সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।